হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে আসছে আমাদের শফিক ভাই, ব্লগার সোহেল। আসলে দিচ্ছি আমরা মানে আমাদের চ্যানেলের জন্য ফুল ভিডিও। কি ভাই, ব্লগের শুরুতেই বোরিং হয়ে গেলেন? দাঁড়ান রে ভাই, প্রতিদিন এক সিনেমা দিতে আমারও ভালো লাগে, তবে আজকে যেতেছি আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ফুল ফানি ভিডিও শুট করতে। রেল লাইন দিয়ে একটি রজভাঙ্গা মোটরসাইকেলে তিনজন, হ্যাঁ শফিক ভাই গাড়ি চালাইতেছে। আপনার তো হবে না, আমাদের উপরে চলতে পারে মরি। আজকের ব্লগ কি আজকে চলছে আনস্পেশাল। গাড়ি বন্ধ হয়ে গেছে। গাইস, আল্লাহ আমাদের কপালে কি লিখছে তা জানি না, তবে এখন যে মজাটা করতেছি আমরা, যে সবাই মিলে ভিডিও বানাইতেছি, তাতে কিন্তু আমরা অনেক হ্যাপি আছি। এই দিনগুলো কিন্তু আর কখনোই ফিরে পাবো না। এখন আমরা বিলবেরি বাজারে শফিক ভাইদের বাড়ির সামনে যাই, শফিক ভাইদের বাড়ির কাছে। আর এই ব্লগের মধ্যে নিতে বারবার করতেছি, তো আমাদের ড্রাম যেগুলো আছে ওগুলা শফিক ভাইয়ের বাসা থেকে নিয়ে আসি। আর এখানে কিন্তু আমরা অনেকক্ষণ হারুন ভাইয়ের জন্য অপেক্ষা করার পরে গাইস অনেকক্ষণ থেকে হারুন ভাইদের জন্য অপেক্ষা করতেছি, এখনো হারুন ভাইদের পাত্তা নাই, দেখা যাক কতক্ষণে আসে। তারপরে বেশি না গাইস, সামান্য মানে 2 ঘন্টা অপেক্ষা করার পর হারুন ভাই চলে আসে। আর ভাবি নাকি ভাতে দেরি করছিল, সেই নাকি ভাইয়ের দেরি হয়েছে। তারপরে আমাদের R15টা ঘুরে দিয়েছিলাম আমি এবং শফিক ভাইয়ের পিছনে বয় দিয়ে, মানে আমাদের যে ভিডিও করার সরঞ্জাম আছে সবটি গাড়ির মধ্যে তুলে দিয়ে আমরা কিন্তু রওনা দিয়ে ফেলাম আমাদের শুটিং এর লোকেশনে যাওয়ার জন্য। আর আজকের লোকেশন কিন্তু ভাড়াপাড়া বন্ধ, ভাড়ার পশ্চিম পাশে। আর দুরাগুটি হাট পার হওয়ার পরে ভাই বিশ্বাস করবেন না, নতুন ব্রিজের কাছে যে শিমুল গাছগুলো হয়েছে লাল লাল দেখতে যা লাগতেছিল, যারা যারা জায়গাটা ভালোবাসেন তারা ছবি তুলতে অন্তত এই জায়গাটা আসবেন। বর্তমানে কিন্তু শিমুল ফুল অনেক সুন্দর দেখাতেছে। তারপরে কিন্তু পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত লোকেশনে ভাড়াপাড়ায়। আর আজকে আমার ক্যামেরাম্যান ছিল সোহেল। তারপরে দেখতে পেয়েছেন আমি কেমন করে শফিক ভাইয়ের পিছনে নিয়ে ফাইনালি পৌঁছে গেলাম আমরা শুটিং লোকেশনে। বালু ভাই, মাটি কেমন ধুলে মাটি করতে হবে নাকি? হ্যাঁ, এমন একটা জায়গায় ভিডিও করতে আইলাম। ভাই কইতেছে এই জায়গার খালি গন্ধ। ভাই কিসের গন্ধ ভাই? ভাই এখানে হাগুর গন্ধ। আপনার আমারও তো এটা মনে হইতেছে ভাই, পরিবেশটা সেই সুন্দর, দেখেন আশেপাশে দেখেন। ফাঁকা পাইছে না? হ্যাঁ ফাঁকা পাইছে, মানে কাজ ছেড়ে দিছে। এখন দুপুরের টাইম, ফ্রি ডাক নাস্তা। আর ওই প্যাকেটটা খুলে দেন, প্যাকেটটা খুলে দেন। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে দেখা হইতেছে। তো গাইস, এই যে ফাঁকার মধ্যে কোনো কিছু নাই পানি খাওয়ার মতো, ভাই পানি দিল মেশিন থেকে, নাও খাও। আর এইভাবে পানি খাওয়ার উদ্দেশ্য হলো, এখানে কোনো কিন্তু গ্লাস বা পানি খাওয়ার সামগ্রী ছিল না, তার কারণে এইভাবে পানি খাইতেছিলাম। গাইস এখন আমরা ভাড়া আছি, আর আমার সামনে একটা প্রত্যন্ত ভাটা, এটা কিন্তু বন্ধ। দেখেন ওইখানে কিন্তু একটা চিমনি ছিল, মানে বড় একটা চিমনি ছিল, ওটা এখন বন্ধ। তো ওইখানে আমরা শুটিং শেষ করলাম, করার পরে এখানে আসছে এখন ভিডিও করতে। আমার সামনে শফিক, সোহেল ভাই সবাই আছে। আজকে প্রথম ফুল ভিডিও করতে আসলাম, মানে তেমন কোনো আইডিয়া মাথায় খাটলো না। তো বিকেল হওয়ার আগে আমরা বাদ করে দিলাম। এখানে এই যে সোহেল খান গুওয়ালা পানি দিয়ে পাওয়া যেতেছে। এলাকার যেই সব পরিবেশ ভাই, জেনে যাবেন উনি খালি গু। ভাই এটা মানে টিকা ধরে নাই, তো আমার কোনো নির্দিষ্ট পাবেন এনে টিকা ধরে মানুষ, আপনি যেন হাত পা মুখ ধুইতেছেন। আলহামদুলিল্লাহ, তারপরে বাসায় চলে আসি এবং শফিক ভাই আমাদের নামায় দেওয়ার জন্য বাইক দিয়ে আঁকা দিতেছিল। ফার্স্টে সোহেলকে চাপার মনে নামায় দেয় এবং শফিক ভাই আমার বাসায় নামায় দেয়। সো গাইস, বাসায় আসছি, খাওয়া দাওয়া করলাম, সন্ধ্যা লেগে গেছে, বাইরে আর যাই নাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।